20শে নভেম্বর 2022। একটা খবর বুক ভেঙে দিয়েছিল হাজার হাজার মোহনবাগান জনতার। এফসি গোয়ার বিরুদ্ধে 59 মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন মোহনবাগান মাঝমাঠের নিউক্লিয়াস জনি কাউকো। সেই ম্যাচটা 0-3 গোলে হেরেছিল মোহনবাগান। তারপরেই জানা যায় এসিএল ইনজুরি নিয়ে সেই মরশুমের জন্য ছিটকে গিয়েছেন জনি। এরপর মোহনবাগান আইএসএল চ্যাম্পিয়ন হলেও জনির অভাব বেশ প্রকট হয়েছিল। তারপর জনির অপেক্ষায় শুধুই দিন গুনেছে বাগান জনতা। কোচ বদল হয়েছে মোহনবাগানে। মোহনবাগান কোচের হট সিটে বসেছেন আন্তোনিও লোপেজ হাবাস। ফিরেছেন জনি কাউকো। হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয়ার্ধে মাঠে নামেন জনি কাউকো। দীর্ঘ 16টা মাস মাঠের বাইরে কঠিন লড়াইয়ের পর প্রত্যাবর্তন। আর মাঠের বাইরে এই লড়াইয়ে জনির পাশে ছিলেন মোহনবাগানের দুই ফিজিও অভিনন্দন চ্যাটার্জি এবং নোয়েল অগাস্টাইন। এই দুজনের মিলিত প্রচেষ্টায় মাঠে আবার স্বমহিমায় ফিরে এসেছেন বাগান মাঝমাঠের নিউক্লিয়াস জনি কাউকো। ফিরে এসেই নিজের জাত চিনিয়েছেন। পুরনো ছন্দে ফিরে দলকে সাহায্য করেছেন। চলতি মরশুমে আইএসএল লিগ শিল্ড জিতেছে মোহনবাগান। এই জয়ের পিছনে বড় ভূমিকা রয়েছে জনি কাউকোর। ওড়িশা এফসির বিরুদ্ধে প্রথম সেমিফাইনালে হারের দিন ভিআইপি বক্সে উপস্থিত ছিলেন সেই নোয়েল অগাস্টাইন। তিনি এখন ফিজির জাতীয় দলের সঙ্গে রয়েছেন। তবুও ভুলতে পারেননি রয় কৃষ্ণাকে। সেমিফাইনালে কৃষ্ণার লড়াই দেখতে মাঠে এসেছিলেন। ঘটনাচক্রে ম্যাচ শেষে দেখা হয়ে যায় জনি কাউকোর সঙ্গে। জনি কাউকো ভোলেননি নোয়েলের অবদান। তাকে দেখেই ধন্যবাদ জানাতে ছুটে যান। দীর্ঘক্ষণ কথা বলে সময় কাটান দুজনে। জনির কামব্যাকের পিছনে নোয়েলের বিশাল অবদান রয়েছে। এমনকি শুধু জনি কাউকোই নয়, এসিএল ইনজুরি থেকে দীপক টাংরিকে সুস্থ করে মাঠে ফেরানোর পিছনেও নোয়েলের বড় ভূমিকা রয়েছে। কিছুদিন আগেই নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন নোয়েল, যেখানে দেখা যায় জনি কাউকো এবং দীপক টাংরির রিকভারির বেশ কিছু মুহূর্ত। কিছুদিন আগেই রে স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনন্দন জানান, জনি কাউকোর এসিএল রিকনস্ট্রাকশনের পর প্রায় 6 থেকে 9 মাস লাগতো মাঠে ফিরতে। জনিকে ফিট করে তোলা নিয়ে একটা নির্দিষ্ট রোড ম্যাপ তৈরি করা হয়। জনিও আমাদের উপর ভরসা রেখেছিলেন। অভিনন্দন আরও বলেন, জনির কঠিন সময়ে দলের ফুটবলাররাও তার পাশে ছিল। এটাই জনির মনোবল বাড়াতে সাহায্য করে। এখন মোহনবাগান যে পরিস্থিতিতে দাঁড়িয়ে, সেখান থেকেও ট্রফি জয়ের লড়াইটা যথেষ্ট কঠিন। ফিরতি সেমিফাইনালে 2 গোলের ব্যবধানে ওড়িশাকে হারাতেই হবে, তবেই ফাইনালে যাওয়ার ছাড়পত্র মিলবে। আরও একবার মোহনবাগানের ত্রাতার ভূমিকায় অবতীর্ণ হতে দেখা যাবে কি জনি কাউকোকে? সেটা যদিও সময়ই বলবে। তবে জনি কাউকোর ম্যাজিক দেখতে আবারও অপেক্ষায় মোহনবাগান জনতা।